জান্নাত এমন একটা জায়গা, সেই জায়গায় কোনো অভাব নাই, একটা ছাড়া। সেখানেও একটা অভাব আছে, কোনো অভাব নেই, একটা ছাড়া। কি অভাব? গোলাম আজম রাহিমাহুল্লাহ লিখেছেন, সেই অভাবটা হলো অভাবের অভাব দেখা দিবে জান্নাতে। কিসের অভাব দেখা দেবে? অভাবের অভাব। এটা এমন, বন্ধুরা গল্প করতেছে, একজন বলতেছে, দোস্ত আমার তো টেনশনে ঘুম হয়। তো বলছে কেন? টেনশন, টাকা নেই, পয়সা নেই, ঘর নেই, বাড়ি নেই, বউ নেই, বাচ্চা নেই, খুব টেনশন হয়। আরেক দোস্ত বলছে আমারও টেনশন হয়। কি নিয়ে? বলছে আমার টেনশন কেন হয় না, এই নিয়ে টেনশন। ওর টেনশন কেন হয় না, এই নিয়ে ওর টেনশন, যে আমার টেনশন কেন। তো জান্নাতের অভাব নাই, একটা অভাব। কিসের অভাব? অভাবের অভাব। ওখানে কোনো মানুষ অভাবে থাকবে না, না বউয়ের অভাব। যুবকরা যেমন অভিযোগ করলো, ভাই বউ পাই না রে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল্লাহর কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আছে না নাই? টিকটক করা নারী আছে না নাই? বিয়ে হয়ে গেছে, টিকটকে লাইন বেড়েছে। ও ভাই, নগরের মেয়ে আর সিরাজগঞ্জের ছেলে এমন লাইন আছে না নাই? স্বামী ছেড়ে চলে গেছে, কত ঘটনা ঘটে যায়। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। বলে না, বলে না, কথা কয় না। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা রাগ দেখাতো, বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, এখনকার আমার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, ওয়াল্লাহ গদ খালি যাইয়ে ঘুরে ঘুরে টিকটকে ভিডিও ওরা করে। ওরে আর উনি হচ্ছে ধিনতাম, ও বাবা এখানেই শেষ না, এখন আবার বোরখাওয়ালা টিকটকার আছে না নাই? ওরা হলো আল্লাহওয়ালা টিকটকার। কি বলা, হঠাৎ করে বাতাস দিয়ে একটুখানি উড়াই দেয়, দিয়ে কি যেন দেখাই আবার বলে। শোনেন একটা কথা, ওরে বাবা কত আল্লাহওয়ালা আছে না নাই? আবার বিয়ে শাদীতে এখন ডিজে কমন হয়ে গেছে। আপনাদের এলাকায় হয় না ডিজে? ওরে বাবা বিয়ের আগের রাতি এমন বাড়ি দেয়, ওর খাট গরম হবে কি আমাদের খাট গরম হয়ে যায়, ঠিক না বেঠি? খাট কাঁপতে কাঁপতে ওঠে। আছে না নাই? আমি এইবার এসে কয়েক জায়গায় ঘটনাটা বলেছি। আমার গ্রামে মালয়েশিয়ায় থাকতে মারা গেলেন আমার গ্রামের একজন প্রতিবেশী। অবৈধ থাকার কারণে তার আশেপাশে কোনো লোক নাই, দেখার কোনো লোক নাই, দেশে পাঠাবে কেউ নাই। আমার কাছে কান্নাকাটি করতেছে ফোন করে। আমাদের প্রতিবেশী হওয়ার কারণে আমি ছুটে গেলাম সেখানে, যে দেখি লাশটা পড়ে আছে, আশেপাশে কেউ নাই, সবাই পালিয়েছে যেহেতু মারা গিয়েছে। আশেপাশে যারা ছিল তারা অবৈধ, পারমিট নাই, পুলিশ আসলে ধরবে, অ্যারেস্ট করবে। সুতরাং যে মারা গেছে ও মরে যাক, অন্তত আমরা বাঁচি।
সত্য ঘটনা বলছি, কসম খোদার, যদি এখানে বানানো কোনো কথা বলে থাকি, আমি যাওয়ার পরে ওই লোকটারে দেখে হাহাকার করে ফুটলো বুকটা। যেই মানুষটা মারা গেছে তার পাশে এই বিদেশে কাদার মতো কোনো মানুষ নাই, সবাই যার যার চিন্তায় পালিয়ে গিয়েছে। মানুষটা খাটের উপরে পড়ে আছে। আমি ফোন করলাম পুলিশের কাছে, পুলিশ আসলো। আমি বললাম আমার চাচা। হ্যাঁ তোর চাচা? আপনার চাচা? হ্যাঁ কাছাকাছি। বললাম কাছাকাছি প্রতিবেশী। বললো দায়িত্ব কি নিলি? বললাম নিলাম। লাশটা নিয়ে গেলাম হাসপাতালে, সেখানে ডিপ ফ্রিজে করা হলো, পুলিশের কাছে রিপোর্ট করা হলো, তারপরে তার ট্রাভেল পাস করা হলো, লাশটা বাংলাদেশে পাঠিয়ে দিলাম। কালের পরিক্রমায় তার সন্তান বড় হয়েছে, সন্তান গিয়েছে মালয়েশিয়ায়। এই তো মাত্র 15-20 দিন আগে ছুটিতে এসেছে। আসার পরে পাত্রী দেখে রেখেছে আগে থেকে, হয়তো বিয়ে শাদীর অনুষ্ঠান, সেই বিয়েতে আমারও দাওয়াত। কিন্তু বিয়ের আগের দিন থেকে কুপাকুপি শুরু হয়েছে। খাটে শুয়ে আমার পালঙ্ক কেঁপে ওঠে, জানালা দিয়ে দেখা যায় প্রায় বাড়িটা। আমি মনে মনে চিন্তা করলাম, আহারে সন্তান, এমন সন্তান তুমি, তোমার বাবা মারা গিয়েছে বিদেশে, বাড়িতে এসেছিল লাশ। ওদিন কত হাহাকার, কত কান্না, কত চিৎকার। প্রবাস থেকে লাশ আসলে ওই বাড়িতে কান্নাকাটি আছে না নাই? আল্লাহ তোমারে হায়াত দিয়েছে, তোমারেও আবার মালয়েশিয়ায় নিয়েছে, সেখান থেকে তোমারে সুস্থভাবে টাকা উপার্জন করে বাংলাদেশে নিয়ে এসেছে। আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার ছিল না? ছিল না? বরং ওই দিন কান্নার দরকার ছিল। বাবা আজকে যদি তুমি থাকতে তুমি বড্ড খুশি হয়ে যেতে, কিন্তু না, ডিজে ভাড়া করে গান বাজাচ্ছে বন্ধু, লাগায়া জ্বালায়া গেলা মনের আগুন নিভায়া গেল না। আমার মনটাই বলে এইসব বাড়িগুলোতে যেদিন মানুষ মারা যাবে, ওই দিন কোন ইমামকে জানাজা পড়াতে না দিয়ে নিজের টাকা দিয়ে ডিজে ভাড়া করে আনবো, স্পিকার 3 পিয়ার 4 পিয়ার 6 পিয়ার লাগাই দেব, দিয়ে বলবো দে বাড়ি এইবার। কথা কয় ইমাম যেখানে দাঁড়াবে বলবো সবাই দাঁড়াও, ইমামের সামনে থাকবে ওই স্পিকার, ওই স্পিকারে গান বাজবে, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভায়া না। এটা দরকার আছে না নাই? তোমার মুসলমানের দিন যদি ডিজে বাজে, তোমার বার্থডে পালনকে কেন্দ্র করে যদি ডিজে বাজে, তোমার পিকনিক আয়োজনে যদি ডিজে বাজে, তোমার গায়ে হলুদে যদি ডিজে বাজে, তোমার বিয়ে অনুষ্ঠানে যদি ডিজে বাজে, তোমার সন্তানের জন্মদিনে যদি ডিজে বাজে, তাহলে তোমার বাড়িতে যদি কেউ মারা যায় ওই দিনও ডিজে দিয়ে পার করা হবে। শুধু তাই না, আমি চাই ওর কোমরের মধ্যে একটা ব্লুটুথ দিয়ে স্পিকার লাগাই দেবো, যেন ফেরেশতারা বাড়ি শোনে আর কুপান ঝাড়ে। দরকার আছে না নাই? ব্লুটুথ দিয়ে একটা স্পিকারের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে হতে বলে হ্যাঁ, এগুলো করার দরকার আছে না নাই? তোমাকে জানতে হবে, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। তবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব